তো বন্ধুরা আজকে আমি তোমাদের বিটা রেভিলের একটা গল্প শোনাবো যেখানেও থর র্যাগনারকের পর কিভাবে নিজের লোকেদের বাঁচালো সেটা জানতে পারবে। আর এটা বিটা রেভিলের সবথেকে ভালো গল্পগুলোর মধ্যে একটা, তাই সেটা জানতে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমরা যদি এর আগে থর র্যাগনারকের গল্পটা না জেনে থাকো তাহলে সেই ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, কারণ এই গল্পটা বোঝার জন্য সেই গল্পটা জানা দরকার। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গল্পটা শুরু হয় নিউ কর্বিনাইট গ্রহতে, যেখানে সব কর্বিনাইটরা এক জায়গায় জড়ো হয়ে বলছে বিটা রেভিল ওদের ধোকা দিয়ে অন্য জায়গায় চলে গেছে আর এখনো ফেরেনি, কিন্তু এখন ওদের এই গ্রহ ধ্বংস করতে আসছে গ্যালেক্টাস। তাই ওদের বাঁচানোর জন্য একটা নতুন রক্ষাকারী চাই যার নাম অ্যালফা রে। এটা এমন একটা বায়ো মেশিন যেটা কর্বিনাইট বিজ্ঞানীরা বানিয়েছিল বিটা রেভিলের আত্মার শক্তি দিয়ে। এই শুনে একজন সেখানকার কাউন্সিলর রোগোটার সাথে ঝগড়া শুরু করে দেয় যে বিটা রেভিলের জায়গায় একটা মেশিন নিতে পারে না, কারণ সেই গ্রহে অনেক লোক তখনও ওর ওপর বিশ্বাস করে। ঠিক তখনই ওরা জানতে পারে গ্যালেক্টাস ওদের গ্রহের কাছাকাছি চলে এসছে, তাই ওদের যুদ্ধের জন্য তৈরি হতে হবে। অনেক চেষ্টা করে গ্যালেক্টাসকে আটকাবার, কিন্তু কিছুতেই পেরে ওঠে না। ওদের সমস্ত হাতিয়ার ধ্বংস হবার পর ওরা সেই বায়ো মেশিন অ্যালফা রেকে চালু করে। উল্টো দিকে আমরা দেখি থর বিটা রেভিলকে অ্যাসগার্ড থেকে বের করে দেওয়ার পর ও বুঝতে পারছিল না যে কি করবে, তাই ও থরের সিদ্ধান্তে বিশ্বাস করে নিজের গ্রহের দিকে রওনা দেয়। আর এসে দেখে ওর গ্রহ প্রায় ধ্বংসের মুখে। সেটা দেখতেই ও গ্যালেক্টাসের শিপটায় হামলা করে, কিন্তু তখনই হঠাৎ অ্যালফা রে এসে ওর সাথে লড়াই শুরু করে দেয়। ঠিক তখনই শিপটা থেকে একটা এনার্জি ব্লাস্ট হয় আর প্রায় অর্ধেক গ্রহ পুরো জ্বলে যায়। এই দেখে সবাই পুরো অবাক হয়ে যায়। বিটা রেভিল রেগে মেগে গ্যালেক্টাসের উপর হামলা করে, কিন্তু তাতে কিছুই হয় না। তখনই সেখানে আসে গ্যালেক্টাসের একটা হেরাল্ড স্টারডাস্ট, আর আসতেই বিটা রেভিলের সাথে লড়াই লেগে যায়। তারপরেই হঠাৎ গ্যালেক্টাস ওর আসল রূপ ধরে আর একটা ব্লাস্ট করে সেই কর্বিনাইটের সৈন্য জাহাজটাকে আর গ্রহটাকে পুরো ধ্বংস করে দেয়। কিন্তু বিটা রেভিল বুঝতে পারে ওর সমস্ত লোকগুলো বেঁচে গেছে। গ্যালেক্টাস হামলা করার আগে সবাই একটা জাহাজে করে পালিয়ে গেছিল। ও সেই জাহাজটায় গিয়ে জানতে পারে যে ওদের বিজ্ঞানীরা এমন একটা টেকনোলজি আবিষ্কার করেছে যাতে করে সবার লাইফ ফোর্স একটা ছোট ডিভাইসে জমা করে সেই গ্রহ থেকে ওরা পালিয়েছে, যে ডিভাইসটার নাম মেটা অর্ব। কিন্তু তখনই বিটা রেভিল দেখে সেখানে স্টারডাস্ট চলে এসছে আর ওর কাছে সেই মেটা অর্বটাও রয়েছে। স্টারডাস্ট সেটাকে ভেঙে ফেলা ধমকি দিলে বিটা রেভিল ওকে মারতে যায় আর লড়াই করে ওর থেকে মেটা অর্বগুলোকে নিয়ে ওদের শিপে পাঠিয়ে দেয়। তারপর শিপটা সেখান থেকে চলে যেতেই বিটা রেভিল নিজের পুরো দমে লড়াই শুরু করে। ওদের মধ্যে একটা ভীষণ যুদ্ধ চলে। তারপর শেষে বিটা রেভিল ওকে একটা গ্রহে নিয়ে এসে ফেলে আর নিজের স্টর্ম ব্রেকার দিয়ে ওকে পুরো ধ্বংস করে দেয়। কিন্তু একটু পরেই স্টারডাস্ট আবার জেগে ওঠে আর একটা নতুন রূপ নিয়ে বিটা রেভিলের সাথে লড়াই শুরু করে দেয়। তারপরেই ও একটা পোর্টাল খোলে যেখানে বিটা রেভিলকে প্রায় টেনেই নিচ্ছিল, কিন্তু ও কোনোভাবে নিজেকে বাঁচায় আর দেখে সেখান থেকে বেরিয়ে এসছে অ্যাস্টেরথ। এই দেখে স্টারডাস্ট বুঝতে পারে যে ও কত বড় ভুল করেছে। অ্যাস্টেরথকে যদি না আটকানো যায় তাহলে গোটা ইউনিভার্স ধ্বংস করে দেবে। তাই ও আর বিটা রেভিল একসাথে কাজ করতে শুরু করে। উল্টো দিকে গ্যালেক্টাস সেই অ্যালফার এই মেশিনটাকে নিজে ঠিক করে সেটাকে ওর নিজের মতো প্রোগ্রামিং করে সেখানে পাঠায়। এদিকে বিটা রেভিল আর স্টারডাস্ট একসাথে অ্যাস্টেরথের সাথে লড়ছিল। তখনই অ্যালফারে এসে হামলা করতেই বিটা রেভিল অজ্ঞান হয়ে যায় আর জেগে ওঠে একটা ঘন সাদা জায়গায়। এক অচেনা শক্তি ওকে বলে ওর সবাইকে বাঁচানোর এই কাজে ওকে সে সাহায্য করবে। আর তখনই ও নিজের গ্রহের সেই শিপটা দেখতে পায়। সেটাই উঠতেই ও দেখে ওদের সেই মেটা অর্বটা ওভারলোড করছে, তাই ও সেটা নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু হঠাৎ ও দেখে যে ও অ্যাসগার্ডে পৌঁছে গেছে যখন সেখানে র্যাগনারক হচ্ছিল আর ওর কাছে সেই মেটা অর্বটাও নেই। নিজেকে বাঁচিয়ে কিছু দূরে গিয়ে ও সেটাকে খুঁজে পায়, কিন্তু সেটা নিতে গিয়েই অর্বটা থেকে বেরিয়ে আসে একটা জন্তু। জানতে পারে সেটা আসলে অ্যাস্টেরথ, যে নিজেকে মেটা অর্বটার মধ্যে লুকিয়ে রেখেছিল। এটা দেখতেই বিটা রেভিল রেগে মেগে ওর স্টর্ম ব্রেকার দিয়ে ওর ওপর হামলা করে আর একটা বিশাল বিদ্যুতের ঝটকা দিয়ে অ্যাস্টেরথকে মেরে ফেলে। তারপর সঙ্গে সঙ্গে আমরা দেখি ওর টেলিপোর্ট হয়ে চলে আসে পৃথিবীতে। ও দেখে যে ও একটা মানুষের শরীরে চলে এসছে যার নাম সাইমন ওয়াল্টার্স, ঠিক যেমন থর ডোনাল্ড ব্লেকের শরীরে চলে আসে। কি হচ্ছে কিছু বুঝতে না পেরে ও রাস্তায় ঘোরাফেরা করতে থাকে। তখনই একটা সুপার ভিলেন বোর ওকে মারতে আসলে স্পাইডারম্যান এসে ওকে বাঁচানোর চেষ্টা করে আর তখনই বিটা রেভিল নিজের আসল রূপে এসে ওকে হারিয়ে দেয়। তারপর ও স্পাইডারম্যানকে পুরো ঘটনাটা বলে যে ও কে আর ওর সাথে কি হয়েছিল। ও বলে অ্যাস্টেরথকে মারার পর ও যখন দুর্বল হয়ে পড়েছিল আর নড়াচড়াও করতে পারছিল না, তখন ওর কাছে আসে ওয়ান অ্যাবভ অল আর সে বলে সমস্ত কর্বিনাইটরা সুরক্ষিত আছে। আর তারপরে বিটা রেভিল পৃথিবীতে পৌঁছে যায়। এখনো জানে যে ওর লোকেরা যেখানেই আছে নিরাপদে আছে। এই বলে ও নিজের আসল রূপ ধরে নিশ্চিন্তে সেখান থেকে চলে যায়। আর এইভাবে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা আজ এই অবধি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর তোমরা যদি এর পরের এপিসোড চাও তাহলে সেটা কমেন্টে অবশ্যই লিখো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।